হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটা পোস্ট করছি, বাট আমি এটাই গেছিলাম আজ থেকে প্রায় 4 দিন আগে। এটা হচ্ছে রথের মেলাতে আমাদের মানে বাড়ির সামনে এটা হয়েছে। আর আমাদের বাড়ি থেকে আরেকটু দূরেও একটা মেলা বসে, বাট সেই মেলাটায় এবার আমি যেতে পারিনি। তো এই মেলাটা আমি সেদিনকে গেছিলাম। তা দেখো, এখানে আমাদের এই মেলাটা খুব ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে, প্রথমবারই হচ্ছে মেলাটা। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে করেছিল, মানে বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে ছিল। তো সেটাই দেখাচ্ছি। আর এদিকে চারপাশে অনেক রকমের প্রোগ্রাম হচ্ছিল। তারপর এদিকে জিলিপি পাঁপড় ভাজা যেরকম স্টল হয় সেরকম স্টল ছিল। অনেক ধরনেরই মানে ছোটোর মধ্যে বিভিন্ন রকমের স্টল করেছিল, রোল চাউমিনের দোকান, তারপর কানের দুল, ক্লিপ যেরকম থাকে মেলাতে, বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকমের খাবারের দোকান তো ছিলই। আইসক্রিম থেকে শুরু করে সব রকমের দোকানই ছিল। তো আমি রথের মেলাতে মানে যেহেতু আমি আগে কলকাতায় থাকতাম, তো সেখানে আমি খুব একটা মেলার সঙ্গে পরিচিত না, খুব কম মেলায় আমি দেখেছি। তো এখন যেখানে এসেছি মানে জায়গাটা হচ্ছে বারাসাতের সাইডে, মধ্যমগ্রাম নাম। তো এখানে অনেক রকমের মেলা হয়, মানে সারা বছর জুড়েই প্রায় বিভিন্ন রকমের মেলার সঙ্গে মানে আমি দেখতে পাই। মানে মেলাতে আমি যাইও, ইনফ্যাক্ট সময় করে একদিন হলেও আমি ঠিক যাব। তো এই মেলাটা একদম আমাদের বাড়ির সামনে মানে গলির মধ্যেই বসেছে। মানে কি বসেনি, হরেক রকমের জিনিস বসেছে, ট্যাটু থেকে শুরু করে খাবারের দোকান, যে ট্র্যাম্পুলিনে বাচ্চাগুলো ওই যে ঝাপাঝাপি করে ওইগুলো, মানে সব রকম এ টু জেড। এই মেলাটা এই বছর আমাদের এখানে প্রথমই হচ্ছে। আর আমি তো সেই জন্য আমি এটা অনেক দিন ধরেই হচ্ছিলো, বাট আমি যেতে পারিনি। কিন্তু সেদিনকে মনে হলো না, একবার কি ঘুরে আসাই যায়। বাড়ির কাছে যখন হচ্ছে, এই যে বিভিন্ন রকম বেলুনসগুলো যেগুলো বিক্রি হয় সেগুলো, এই যে সেই রথটা, জগন্নাথ বলরাম সুভদ্রাকে এখানে রাখা হয়নি, ওনাদেরকে মন্দিরের ভিতরে রাখা হয়েছে। এই যে বিভিন্ন নাগরদোলনা, বিভিন্ন রকমের রাইডসের ব্যবস্থা করা হয়েছে।